মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. মোবাইল রাখো। স্যার আজকে না আর একটু পড়তে ইচ্ছে করতেছে না। মানে কি মানে তুমি প্রতিদিনই একটা বাহানা তৈরি করো কেন? সমস্যাটা কি? কি করবো স্যার, আপনি বুঝতেছেন যত আস্তে আস্তে বড় হইতেছি লেখাপড়া আরো কত কঠিন হইতেছে। ছোটবেলায় কত ভালো ছিল, 2 2 কথা 4, 4 4 কথা 8, এখন কত কিছু পড়তে হয়। শোনো লিখি, একটা কথা বলি, সবসময় এটা মনে রেখো, প্রবলেম যত বড় হয় তার সলিউশন তত সিম্পল। তোমাকে যেটা করতে হবে, লেখাপড়াকে এনজয় করতে হবে। তুমি যেটা নিয়ে পড়ছো এটা নিয়ে তোমাকে মাস্টার্স করতে হবে, তুমি এখন অনার্স করছো, তোমাকে লেখাপড়াটাকে ভালোবাসতে হবে, এটাকে এনজয় করতে হবে। আমি আর যাই ভালোবাসি না বাসি, লেখাপড়াকে জীবনেও ভালোবাসতে পারবো না। বোঝার চেষ্টা করো। স্যার আজকে বাদ দেন প্লিজ। ওকে ঠিক আছে, আমরা 10 মিনিটস ব্রেক নিচ্ছি। ওকে না, 10 মিনিটস ব্রেক নিচ্ছি, তুমি 10 মিনিটস ফ্রেশ হয়ে নাও। তুমি আমরা কি নিয়ে আলাপ করতে পারি? আমরা হ্যাঁ, তোমার সেকেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কথা বলো। হ্যাঁ, 9.5 এর সেকেন্ড বয়ফ্রেন্ড বলো। এটা একটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে, এইটা যখন আমি ক্লাস 9 এ পড়ি তখনের গল্প। 9 এ পড়ো, তার মানে ওই যে ক্লাস 8 এ তোমার ফার্স্ট প্রেমটা চলে গেল, ক্লাস 9 এ তোমার সেকেন্ড প্রেম শুরু হলো। হ্যাঁ 9 এ, এটা 9 এর ফার্স্ট, 9 এ আরো অনেকগুলো আছে। ও মানে অনেকগুলো এপিসোড আছে, এটা হচ্ছে ফার্স্ট এপিসোড। ওকে, তো এটা হচ্ছে আমি একটা কোচিং এ পড়তাম। কোচিং এ যেতাম আসতাম, তো ওইখানে কোচিং এর রাস্তায় একটা ছেলে দাঁড়ায় থাকতো, সব সময় আমাকে ফলো করতো, লুকস দিত, চোখে চোখে কথা বলতো। ফার্স্ট আমি পাত্তা দিতাম না, আমি এমনিতেই ছেলেদের অতটা পাত্তা দিই না। তো একটা টাইমে দেখলাম, মানে নোটিস করলাম ছেলেটা অনেক কিউট, আমারও আস্তে আস্তে ভালো লাগলো। পরে কি স্টার্ট হলো প্রেম কাহিনী। সে আমাকে দিয়ে আসতো, নিয়ে আসতো, মানে আগায় দিত, আগে নিয়ে যেত। তো এরকম গেল কিছুদিন, আমাদের প্রেম কাহিনী ছিল। এরপর একদিন পারভেজ ভাইয়াকে তো চিনি, পারভেজ ভাইয়ার কোন চেলাপেলা যেন দেখলো, দেখে পারভেজ ভাইকে বলেছে, আমি তো কিছুই জানি না। পরের দিন কোচিং এ যাচ্ছি, যাওয়ার সময় তা আমরা খুব প্রেম করতে করতে দুলতে দুলতে যাইতেছে। এমন সময় পেছন থেকে পারভেজ ভাইয়ের ছেলেটা কলার ধরে টেনে ধুমধাম মার স্টার্ট করছে। আমি তো ভয়ে নিজের জান নিয়ে কোচিং এ চলে গেছি তাড়াতাড়ি, নিজের জীবন বাঁচানো তো ফরজ। সার্টেনলি আমি হলো সেটাই করি। এরপর থেকে প্রেমটা শেষ হয়ে গেল। এরপর থেকে যখনই ছেলেটাকে আমি দেখছি, আমি এখানে ছেলেটা ওইখানে, আমি ওইখানে থাকলে ছেলেটা ওইখানে থাকছে। আর যদি কখনো সামনাসামনি পড়েছি, আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম আপু, এরকম করছে, মানে আমাকে বোন বানাই দিছে। বাহ, খুব মজার, খুব ইন্টারেস্টিং। মোটেও মজার না, প্রেমটা ভালো মতো শুরুই হয় নাই স্যার। এরা কি শেষ হয়ে গেল? আমারই আধুরি কাহিনী। আধুনিকা, যাই হোক ভালোই হয়েছে, মানে এর ফলে তোমার আরেকটা নতুন প্রেমের সুযোগ আসলো। এটা ঠিক, এটা না হলে সুযোগ আসতো। আমি আমার আসলে দেখা যায় যে 2 3 মাস হলে কেমন যেন বয়ফ্রেন্ডের ভাই ভাই লাগে। বেশি দিন এটা কেন? আচ্ছা একটা জিনিস জানতে চাই, মানে জাস্ট একটা কিউরিওসিটি বলতে পারো, মানে এই যে তুমি বললে যে কিউট বয়, মানে আমি যেটা জানতে চাচ্ছি যে কিরকম ছেলে প্রতি তুমি অ্যাট্রাক্ট হও, মানে তার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? স্যার তখনের পছন্দ ছিল একরকম, এখন তো আমি বড় হয়েছি না, এখন ম্যাচিউর হয়েছি না, এখনের পছন্দ আরেক। আচ্ছা বাদ দাও, ওগুলো বাদ দাও, আমি এগুলো শুনতে চাচ্ছি না, আসলে লেখাপড়া যাই। আচ্ছা এই যে ধরেন আপনার মতো ম্যাচিউর। আমার মতো
থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাইছিলাম, মানে তুমি এই যে ভাইবারে যখন তোমার সাথে আমি কথা বলি, তুমি এত দ্রুত কিভাবে টাইপ করো? মানে মাঝে মাঝে দেখি যে তুমি আমি অ্যান্সার করার আগেই তুমি রিপ্লাই করে ফেলো, এটা কিভাবে সম্ভব? আমি তো সারাদিনই টাইপিং এর উপরে থাকি, জানেন না? আচ্ছা, সারাদিন আমি টাইপ করতে থাকি। টাইপ করতে 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 আমি বুঝে ফেলি যে মানুষ কখন কোন কথাটা বলবে। আমি আপনাকে একটা রিপ্লাই দেওয়ার পর পর আমি বুঝতে পারি যে ওই কথার প্রেক্ষিতে আপনি আবার কি বলবেন। আপনি আগে লেখার থেকেই বুঝতে পারো? হ্যাঁ, আপনি লেখার আগে আমি পরের অ্যান্সারটা রেডি করে ফেলি। আবার এমনও অনেক সময় হয় যে অন্যদেরকে যা যা পাঠাইছে সেগুলো কপি পেস্ট মেরে আপনাকে পাঠাই। তুমি আমাকে কপি না মানে স্যার, আপনাকে না, আপনাকে খুব কমই কপি পেস্ট মারছি। আপনার সাথে কথা বলতে গেলে কথা বলতেই ইচ্ছে করে। থ্যাংক ইউ। ওকে ওকে, আসো আসো, আমরা লেখাপড়া শুরু করি। প্লিজ তুমি ফোনটা রাখো। স্যার একটা মিনিট, এক মিনিট। প্লিজ দেখো, তুমি বোঝার চেষ্টা করো, মানে আমাকে স্যার আমরা পড়ি, আপনি না খুব গল্প করেন। আমি গল্প করি। ওকে ঠিক আছে, শুরু করো। তোমাকে স্যার বুঝতে কালকে যে থার্ড গল্পটা বলবো ওইটা শুনলে তো আপনি আকাশ থেকে মাটিতে পড়বেন। তাহলে ওটা আমার শোনার কোনো দরকার নেই। তুমি পড়ো। স্যার কালকে রেস্ট টাইম হবে 20 মিনিট। 20 মিনিট? যেমন এই যে আপনি এত স্লো, সবকিছুতে এরকম নেগেটিভ নেন, আমার মনে হয় এটা আপনার একটা মানসিক সমস্যা। আপনি যদি একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যান তাহলে এটা আপনার সমাধান হয়ে যাবে। আই বিলিভ দিস। আপনার আমাকে মানসিক রোগী মনে হয়? না না, আমি আপনাকে মানসিক রোগী বলি নাই, আমি বলছি হালকা একটু মানসিক সমস্যা আছে। এই যে সবকিছুতে একটু স্লো, একটু নেগেটিভ ভাবা, এটা এক ধরনের সমস্যা। আপনি যদি কাউন্সেলিং করেন ঠিক হয়ে যাবে, সিম্পল। আপনার কি আমাকে পাগল মনে হচ্ছে? পাগল না, আমি তো বলিনি আপনি বদ্ধোন্মাদ, আমি বলেছি অল্প একটু মানসিক সমস্যা। এক্সট্রিম লেভেলের পাগল না অল্প লেভেলের পাগল? আমি কি আপনার সাথে দেখা হলে কখনো আপনাকে কামড় দিতে এসেছি? আমি কি আপনাকে মারতে এসেছি? নাকি আপনাকে কখনো দৌড়ানি দিয়েছি যে আপনার মনে হচ্ছে আমার সমস্যা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সলভ করতে হবে? মানসিক রোগী হওয়া লাগবে কেন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে? আমরা ফিজিশিয়ানের কাছে যাই না জ্বর হলে, মাথা ব্যথা করলে? ঠিক তেমনি হালকা একটু সমস্যা আছে, আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, কাউন্সেলিং করবেন, ঠিক হয়ে যাবে। এই জন্য আপনার পাগল হতে হবে কেন? এটা আপনাকে কে বললো বলেন? আর আপনার যে সমস্যাগুলো, স্লো চলাফেরা করা, সবকিছু নেগেটিভ ভাবা, কথায় কথা মনে করা যে বিপদ হবে, এই সবগুলো সমস্যাই কিন্তু মানসিক। আপনি আমাকে দোকান থেকে ডেকে এনে এগুলো শোনাচ্ছেন? আপনি নিজে গিয়ে সাইকিয়াট্রিস্ট দেখান। আমি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে পারবো না। চলে যাচ্ছেন? আসসালামু আলাইকুম আব্বা। বেশি ব্যস্ত না হলে একটু বসতেন, একটু গল্প গুজব করি। কি পারফিউম লাগিয়েছিস তুই? একেবারে সিক্রেটে গন্ধ আসছে তোর গা থেকে। ছি! আব্বা আমি তো সিগারেট খাই না। তুই না খেলে এরকম বাজে পারফিউম লাগিয়েছিস কেন? তুই জানিস যে এই ধূমপান বিষয়টা আমি খুবই অপছন্দ করি এবং ধূমপানের গন্ধটাই আমার একদম গা গুলিয়ে ওঠে। তারপরও তুই আর সিগারেট খাস না, এই কথাটা বোধহয় তুই ঠিক বলিস নি। মানে কেন যেন মনে হলো কে যেন আমাকে বলছিল যে তুই মাঝে মধ্যে ধূমপান করিস। জি আব্বা জানি। কে আপনার কান ভারী করছে সবই আমি বুঝতে পারছি। কই আগে তো এইসব বিষয়ে আমার নামে কোনো কমপ্লেন আসতো না, কেন এখন আসতেছে? কে একটু ওভারলুক করছে তা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। এবং ব্যাপারটা আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি বিষয়টা তার সাথে কথা বলি। না না, অবশ্যই আপনি খুব ভালো বোঝেন যে কোনটা ভালো কোনটা মন্দ। ইনফ্যাক্ট সেই শিক্ষাটা তো আমি আপনাদের দিয়েছি। আর আপনি কেন শুধু শুধু একজনের উপরে সন্দেহের তীর ছুঁড়ে মারছেন? কথাটা উঠেছে, কেউ না কেউ একজন বলেছে, আর যেটা বলেছে সেটা তো ভুল বলেনি, সত্যিই বলেছে। কাজেই ওরকম রিয়াক্ট করা আপনার ঠিক না। দেখেন, আমি একটা কথা বলি আব্বাজান, আমি অনেক কিছু বাবা হিসাবে আপনাদের অনেক কাজকর্ম ওভারলুক করি, করতে হয়। সেরকম আমি আশা করব যে ধূমপান বিষয়ক যে কথাগুলো উঠেছে আপনি শুনেছেন, কিন্তু আপনিও না শোনার ভান করে বিষয়টা ভুলে গেলে আমি খুশি হব। আব্বা আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো তো আমার বোঝার বয়স হয়েছে। আমি দেখতেছি কে কতটুকু রিয়াক্ট করতে পারে
সেটা আমি দেখি, আমিও রিয়াক্ট করতে পারি। না 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 না, এভাবে কথা বলিস না, এটা ঠিক না আসলে। ধূমপান তো এমনিতেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা না করলে কি হয়, ছেড়ে দে। জি আপা, ঠিক আছে। এক্সাম তো সামনে, একটু সিরিয়াস হও। নাকি কি হয়েছে? নাক টানছিস কেন? ঠান্ডা তো লাগবেই। কোনো কিছু তো নিয়ম শৃঙ্খলা মেনে চলো না। দুধ করে বাইরের থেকে আসো, গরমের মধ্যে গোসল করতে নেমে যাও, শাওয়ার নিচ্ছ, রাত্রে 12টার সময় শাওয়ার নিচ্ছ। কোনো একটা সিস্টেম তো তোমাদের এই জেনারেশনের মধ্যে আমি দেখি না। ঠান্ডা তো লাগবেই, গরম ঠান্ডা হচ্ছে, সব জায়গা হচ্ছে। এখন এক কাজ করো, তোর আম্মুর ঘরে ওইখানে ওই তো একটু ভালো ঠান্ডা লাগিয়েছিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনো, আম্মুর ঘরে ওই তার মাথার কাছে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে। সরি মানে কি, ওখানে দেখো ওই যে 3-4 হাজার ওই যে ম্যাক্স ভম 30 একটা ওষুধ আছে, ওইটা 2 ফোঁটা নিয়ে খেয়ে ফেলো। আব্বু নাক্স ভোগ 30 কি আমাকে দুটা হিস্টাসিন দাও, ঠিক হয়ে যাবে। আরে হিস্টাসিনে কাজ হবে না, যে লেভেলের ঠান্ডা এটা তোমাকে এটাই খেতে হবে, ম্যাক্স ভম 30 খেতে হবে, তাছাড়া তো উপায় নেই। যাও যাও, খেয়ে ফেলো খেয়ে ফেলো। বাহ পারভেজ, লক্ষ্মী ছেলে হয়ে গেছো দেখছি। টাইমলি বাসায় ফিরেছো, চুপচাপ বসে আছো। না, আমি তো সবসময় খারাপ ছেলে সবার কাছে, আমি আবার ভালো ছেলে কেমনে হই? কে বলেছে তুমি খারাপ ছেলে? কিন্তু মাঝে মাঝে একটু 19-20 করে ফেলো আর কি। তাই এই বাসার কালচার সম্পর্কে একটু আইডিয়া তোমাকে দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমার বাসার কালচার যদি আমি ভুলে যাই তাহলে তো আর হবে না। এখন যা দেখতেছি তাহলে তো নতুন করে কালচার আমার আসলেই শিখতে হবে। হ্যাঁ, আমার দায়িত্বের মধ্যে পড়ে তোমাকে কালচার শেখানো, কারণ আমি তোমার মুরব্বী, বাসায় একটা মেম্বার, আমি তোমার চাচি, তো আমি তোমাকে অবশ্যই শেখাতে পারি কালচার। আমার মনে হয় চাচি জায়গাতেই থাকা উচিত। তাছাড়া কোনো মুরব্বী যদি ভুলে যায় তার নিজের দায়িত্ববোধ, তাহলে আমাদের ছোটদেরই তাদের দায়িত্ব শিখিয়ে দেওয়া উচিত। তুমি এই এত অসভ্যের মতো কথা বলছো কেন, বাজে মতো কথা বলছো কেন? মানে এই ফ্যামিলি থেকে তোমাকে শেখায়নি কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়? আপনার কত বড় সাহস, আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলেন? হ্যাঁ, শুক্র এই ফ্যামিলিতে এসে আপনি আমার অ্যাটিটিউড শিখাইতেছেন। অ্যাটিটিউড আপনি আমার কাছ থেকে শিখবেন, বুঝছেন? আমি কোথায় খাবো, কোথায় করবো, এগুলোকে আপনার কাছ থেকে শুনতে হবে আমার? আমার গড, এরকম অসভ্য একটা ছিল। ও সভ্য অসভ্যকে আপনি আমারে শিখাইতেছেন? হ্যাঁ, অসভ্য তো আপনি। নয়না এসে কি শুরু করছেন এগুলো ফ্যামিলি? আরে চিৎকার করছিস কেন? মানে আমি বুঝলাম না, আমার ফ্যামিলিতে এরকম কেউ হলে একটা থাপ্পড় মারতাম আমি কিছু বলতে পারছি না এখন এখানে। এটা আপনার ফ্যামিলি না। কি বলিস তুই এগুলো? অসভ্য একটা ছেলে, মানে বাহ 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 বাহ, এই কালচারের বাসা না, এই ম্যানার শেখানো হয় বাসাতে। বড়কে কিভাবে সম্মান করতে হয় ফ্যামিলি কেউ শেখায়নি কাউকে। বাহ, হোয়াট এ ফ্যামিলি। বস কোন ডিপার্টমেন্ট? স্যার আমি হ্যাঁ আমি সব আমিন 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 গং 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 আরে কোন ডিপার্টমেন্ট? সব ডিপার্টমেন্ট, সব সব ডিপার্টমেন্ট সব মানে কি? এখানে কি এখানে কি দায়িত্ব, অবজারভেশন, গতিবিধি পর্যবেক্ষণ করছি, সবকিছু, পরিবেশ, হ্যাঁ। পারিপার্শ্বিক সবকিছু। কে দিল তোমাকে অ্যাপয়েন্টমেন্ট? কে দিচ্ছে? এই ন্যাশনাল না ইন্টারন্যাশনাল না লোকাল? কি এই লোকাল 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 ও আচ্ছা। তোমার ইউনিফর্ম? ইউনিফর্ম এটা ইউনিফর্ম হ্যাঁ। ব্যাচ নেম? নেম হ্যাঁ। আইডেন্টি কার্ড দেখাও। কার্ড আইডেন্টি স্যার, বাসায় আইডি এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকারে। স্যার। আইডেন্টি কার্ড বাসা রেখে এসে তুমি এখন ডিউটি করছো না? স্টুপিড কোথাকারে। চশমা খোল, খোল চশমা খোল। হাজলাম করিস, কি জন্য এসেছিস, কে পাঠিয়েছে বল? স্যার আমি খারাপ উদ্দেশ্যে আসেনি, ভালো সব ভালো? হ্যাঁ। তোমার গতিবিধি মোটেই একেবারে সন্তোষজনক নয়। চলো নড়বান, আমি স্যার লোকাল থানায় ফোন করি।
স্যার স্যার আপনি কি করছেন? কি করছি মানে আমি তোমাকে থানায় দেবো, তোমার আচরণ গতিবিধি চালচলন। স্যার স্যার এসো বল। বসো। ভাইয়া ডেকেছেন? দেখো পারুল, আমি তোমাকে কিছু কথা বলি। একটা পরিবার হলো অনেক রকম মতের অনেকগুলো মানুষের একটি ঘর। সেখানে কিন্তু মনোমালিন্য থাকবেই। বাবা মায়ের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয়, ভাই বোনের মধ্যে হয়, কখনো দেখবে যে সন্তানের সাথেও কিন্তু মায়ের বা বাবার মনোমালিন্য হয়ে থাকে। কিন্তু সেই কারণে কিন্তু কখনো মা তার সংসার ছেড়ে, পরিবার ছেড়ে অন্যত্র চলে যায় না। এটাই সংসারের নিয়ম। আর তুমি হতে পারে তুমি এই বাড়ির নতুন সদস্য, বাট তোমার বুঝতে হবে যে তুমি কিন্তু ইসাক, পারভেজ, লিপি ওদের মায়ের মতো। সেখানে মা হিসাবে যা করণীয় তুমি তাই করবে। ওদের যদি কোনো অন্যায় হয়, ওরা যদি কোনো অপ্রীতিকর কাজ করে, নিশ্চয়ই তুমি তাদের শাসন করবে, তোমাকেই করতে হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। যাই, আমি চা দিই ভাই আপনাকে একটা? হ্যাঁ, দিতে পারো।